উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট এবার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 143 পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান কিন্তু আগেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দেখে নিতে পারো। তো চলো এখন দেখে নেওয়া যাক এখানের সমাধানগুলি। শুরুতে প্রোজ পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে, দি থট অফ লাফটার অনলি মেড দি ন্যারেটর অফ দি স্টোরি অ্যান্সারটা হবে ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। তো যখন ন্যারেটর হাসবে বলে স্থির করেছিল তখন সে ট্রাবলড এবং লোনলি অনুভব করেছিল। এরপরে, ফ্রম কালামস অ্যানসেস্ট্রাল হাউস দি শিভা টেম্পল ওয়াজ, অ্যান্সারটা হবে এ 10-minute ওয়াক। এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। তো কালামের বাড়ি থেকে যে শিব মন্দিরের দূরত্বটা সেটা হচ্ছে 10 মিনিটের হাঁটা পথের দূরত্ব ছিল। এরপরে, দি লাস্ট আটারেন্স মেড বাই রজার ওয়াজ থ্যাংক ইউ। রজার সর্বশেষ যে কথাটা উচ্চারণ করেছিল বা বলেছিল বা বলতে পেরেছিল সেটা হচ্ছে থ্যাংক ইউ। হোয়েন দি জার ওয়েন্ট আউট ইন্টু দি পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দি হারমিট ওয়াজ, অ্যান্সারটা হবে সোয়িং সিডস। যখন জার সামনের দিকটাতে বেরিয়ে গিয়েছিল এবং হারমিট কোথায় আছে সেটা খুঁজছিল, তখন হারমিট বীজ বপন করছিল। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন রয়েছে, ইন উইন্টার দি ক্রিকেট টেক্স ইটস শেল্টার। এরপরে অ্যান্সারটা হবে বিসাইড দি স্টোভ। স্টোভের পাশে ক্রিকেট শীতকালে হচ্ছে আশ্রয় নেয়। মিনিয়েচার বাউজ, দি ওয়ার্ড বাউজ মিনস, অ্যান্সারটা হবে ব্রাঞ্চেস। তো বাউ কথার মানে হচ্ছে গাছের ডাল। এরপরে, ওয়ান হ্যান্ড অফ দি সোলজার ইজ অন হিজ, অ্যান্সারটা হবে ব্রেস্ট। সোলজারের একটি হাত তার বুকের ওপরে ছিল। দি বার্ডস অফ মে আর ডেসক্রাইবড অ্যাজ, অ্যান্সারটা হচ্ছে ডার্লিং। তো মে মাসের যে ফুলের কুঁড়িগুলো সেগুলো হচ্ছে ডার্লিং বা সুন্দর বলে বর্ণনা করা হয়েছে। এরপরে ড্রামা পার্ট থেকে বা দি প্রপোজাল থেকে যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে, লোমোভ ওয়ান্টেড টু রিমাইন্ড নাতাল্লা দ্যাট হার ডগ ওয়াজ ওভারশট। তো লোমোভ নাতাল্লাকে মনে করিয়ে দিয়েছিল যে তার কুকুরটা ওভারশট ছিল, নাতাল্লার কুকুরটা স্কুইজার ওভারশট ছিল। অক্সেন মিডোজ হ্যাজ অলসো বিন রেফার্ড অ্যাজ গ্রিন মিডোজ। অক্সেন মিডোজকে আলাদা যে নামে আরেকটা নামে যেটা রেফার করা হয়েছিল সেটা হচ্ছে গ্রিন মিডোজ। এরপরে রয়েছে, হোয়াট টাইপ অফ প্লে ইজ দি প্রপোজাল। তো দি প্রপোজাল কি ধরনের নাটক হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে। নাতাল্লা ক্লেমস দ্যাট দে হ্যাড দি ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার্স। নাতাল্লা দাবি করেছিল যে এই জমিগুলো অর্থাৎ অক্সেন মিডোজটার কথা বলা হয়েছে সেটা তাদের প্রায় 300 বছর ধরে ছিল। এরপরে প্রোজ পার্ট এবং পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে, এগুলো খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্ন, হোয়াট ডিড দি ন্যারেটর হেয়ার ইন দি ট্রেন কম্পার্টমেন্ট সিটিং ইন ফ্রন্ট অফ দি উইন্ডো। ট্রেনের মধ্যে জানালার পাশে বসে বা জানালার কাছে বসে ন্যারেটর কি শুনতে পেয়েছিলেন? অ্যান্সারটা, ইন দি ট্রেন কম্পার্টমেন্ট সিটিং ইন ফ্রন্ট অফ দি উইন্ডো দি ন্যারেটর হিয়ার্ড দি রাম্বল অফ দি হুইলস অ্যান্ড দি প্যান্টিং অফ দি ইঞ্জিন। তো এই চাকার শব্দ এবং ইঞ্জিনের যে শব্দটা সেটা হচ্ছে ন্যারেটর শুনতে পেয়েছিলেন। এরপর রয়েছে, হাউ ওয়াজ দি অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম। কালামের যে পৈতৃক বাড়িটা সেটা কেমন ছিল? দি অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। সেটা সুন্দর বড় পাক্কা বাড়ি ছিল এবং সেটি তৈরি ছিল চুনসুরকি বা চুনাপাথর এবং ইট দিয়ে। এরপর রয়েছে, হোয়াই ডিড দি বয় অ্যাটেম্পট টু স্ন্যাচ দি পার্স অফ মিসেস জোন্স। এই কোশ্চেনটা ঠিক আগের পেজেও পাওয়া গিয়েছে এবং অনেকবার রিপিট হয়েছে কোশ্চেনটা। তো ছেলেটি মিসেস জোন্সের পার্স ছিনতাই করতে চেয়েছিল কেন? অ্যান্সারটা, দি বয় অ্যাটেম্পটেড টু স্ন্যাচ দি পার্স অফ মিসেস জোন্স বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সুইড শুজ। এক জোড়া নীল রঙের সুইড শুজ কেনার জন্য ওই ছেলেটি মিসেস জোন্সের যে পার্সটা সেটা ছিনতাই করতে চেষ্টা করেছিল। এরপরে রয়েছে, হোয়ার ডিড দি জার ফল অ্যাসলিপ। জার
কোথায় ঘুমিয়েছিল? অ্যান্সারটা, দি জার ফেল অ্যাসলিপ অন দি থ্রিশোল্ড অফ দি হারমিটস হাট। হারমিটের কুঁড়ে ঘরের যে সামনের দিকটা সেখানে হচ্ছে ঘুমিয়ে পড়েছিল জার। এরপরে, হোয়াই ইজ রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস? তো রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত ছিল কেন? তো বিখ্যাত কেন? তো এখানে যদিও ইজ রয়েছে, এটা ওয়াজ হলে ঠিকঠাক কোশ্চেনটা হতো। তো যেহেতু ইজ রয়েছে আমিও ইজ দিয়ে কোশ্চেনটা অ্যান্সার করে দিয়েছি। রামেশ্বরম ইজ সো ফেমাস টু পিলগ্রিমস ফর দি শিবা টেম্পল। তো ওখানের যে শিবা টেম্পল বা শিব মন্দির সেটার জন্যই হচ্ছে তীর্থযাত্রীদের কাছে এই রামেশ্বরম বিখ্যাত ছিল। এরপরের কোশ্চেন রয়েছে, হোয়াট অ্যাজিউমশন ডিড দি ন্যারেটর মেক অ্যাবাউট দি গার্লস হেয়ারস্টাইল? মেয়েটার চুলগুলো কীরকম ছিল বা তার চুলের স্টাইলটা কেমন ছিল, এটা ন্যারেটর তার সম্পর্কে কি অ্যাজিউম করেছিল বা হচ্ছে অনুমান করেছিল? অ্যান্সারটা, দি ন্যারেটরস অ্যাজিউমশন ওয়াজ দ্যাট পারহ্যাপস দি গার্লস হেয়ার ওয়াজ ইন বান, অর ইট ওয়াজ প্লেটেড, অর ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার, অর ইট ওয়াজ কাট ভেরি শর্ট। তো ন্যারেটর অনুমান করেছিল হয়তো তার চুলটা খোঁপা করে বাঁধা রয়েছে, হয়তো বা চুলটা বিনুনি করা রয়েছে, অথবা এটা হয়তো খোলা অবস্থায় তার ঘাড়ের ওপরে ফেলা রয়েছে, নয়তো বা চুলগুলো ছোট করে কাটা রয়েছে। এরপর রয়েছে, হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক? মিসেস জোনস কোথায় কাজ করতো? মিসেস জোনস ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। একটি হোটেল বিউটি শপে কাজ করত। এরপরে রয়েছে লাস্ট কোশ্চেন প্রোজ পার্ট থেকে, হোয়াট ডিড দি হারমিট ডু আফটার হিয়ারিং দি 3 কোশ্চেন্স অফ দি জার? তো জারের যে 3টে প্রশ্ন সেটা শুনে হারমিট কি করেছিল? অ্যান্সারটা, দি হারমিট লিসেন্ড টু দি জার বাট আনসার্ড নাথিং। তো এখানে জার্স 3 কোশ্চেন্স করলে ঠিক হতো। তো জারের 3টে প্রশ্ন শুনে কোনো উত্তর দেয়নি। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড অন ডিগিং। সে হাত চাপড়ে পুনরায় আবার মাটি কেটে চললো আর কি, পুরো মাটি কাটা যে কাজটা সেটা আবার চালিয়ে গেল। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নে শুরুতে রয়েছে, হোয়ার ডাজ দি স্ট্রেংথ অফ দি ট্রি লাই? গাছের যে শক্তিটা সেটা কোথায় রয়েছে? এই কোশ্চেনটা আগেও অনেকবার পাওয়া গিয়েছে। দি স্ট্রেংথ অফ দি ট্রি লাইজ ইন ইটস রুটস। তার শিকড়ে রয়েছে তার স্ট্রেংথটা। এরপর রয়েছে, হোয়াট ইজ দি কন্ডিশন অফ দি বার্ডস ইন দি সামার ডে? গ্রীষ্মের দিনে পাখিদের যে অবস্থাটা সেটা কি? অ্যান্সারটা হবে, দি বার্ডস বিকাম ফেন্ট ইন দি সামার ডে অ্যান্ড হাইড ইন দি কুলিং ট্রিজ। তো গ্রীষ্মের দিনে তারা ক্লান্ত হয়ে যায় এবং তারা লুকিয়ে পড়ে শীতল গাছের ছায়ায় বা শীতল গাছে তারা লুকিয়ে পড়ে। এরপরের কোশ্চেন রয়েছে, হোয়াট ডাজ দি পোয়েট মিন বাই দি ওয়ার্ড হোলো? হোলো কথাটা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? অ্যান্সারটা, ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি বাই দি ওয়ার্ড হোলো দি পোয়েট মিনস দি ভ্যালি। উপত্যকাটাকে বুঝিয়েছেন কবি এই হোলো কথাটা দিয়ে অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতাটিতে। এরপর রয়েছে, হু ইজ অ্যাড্রেসড ইন সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? তো এই সনেটটিতে কাকে অ্যাড্রেস করা হয়েছে? এই কোশ্চেনটা কিন্তু অনেকবার রিপিট হলো। শেক্সপিয়ার্স শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ অ্যাড্রেসড টু মিস্টার W.H. প্রবেবলি দি আর্ল অফ সাউদাম্পটন, হু ওয়াজ দি প্যাট্রন অফ দি পোয়েট। এরপরে রয়েছে, হোয়াট ইজ মিন্ট বাই লিপ্রুয়াস হাইড? লিপ্রুয়াস হাইড কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে? অ্যান্সারটা, দি এক্সপ্রেশন লিপ্রুয়াস হাইড রেফার্স টু দি ডিসকালার্ড অ্যান্ড রাফ বার্ক অফ এ ট্রি। তো ডিসকালার্ড অর্থাৎ ফ্যাকাশে এবং এই যে উস্কো খুস্কো যে গাছের যে ছাল সেটাকেই এখানে লিপ্রুয়াস হাইড দিয়ে রেফার করা হয়েছে, বোঝানো হয়েছে। এরপরে, হাউ ইজ দি স্মাইল অফ দি সোলজার? সোলজারের হাসিটা কেমন? এই কোশ্চেনটা আগে অনেকবার রিপিট হলো। অ্যান্সারটা, দি স্মাইল অফ দি সোলজার ইজ ইনোসেন্ট, পিওর অ্যান্ড উইথাউট গাইল লাইক অ্যান ইনফ্যান্টস স্মাইল। এরপর রয়েছে, হোয়াট সেক্স দি ডার্লিং বার্ডস অফ মে? এই কোশ্চেনটা তো প্রচুরবার পাওয়া গেল। রাফ উইন্ডস সেক দি ডার্লিং বার্ডস অফ মে। দমকা হাওয়া সেটাই হচ্ছে মে মাসের যে সুন্দর সুন্দর ফুলের গুঁড়ি সেগুলোকে ঝরিয়ে দেয়।
এরপরে লাস্ট এসে কিউ প্রশ্ন, হোয়াট হ্যাজ রট এ সাইলেন্স অন এ লোন উইন্টার ইভিনিং। তো শীতের নির্জন সন্ধেবেলাতে কোন জিনিসটা এই সাইলেন্স তৈরি করে? অ্যান্সারটা ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স অন এ লোন উইন্টার ইভিনিং। ফ্রস্ট হচ্ছে এই সাইলেন্সটাকে ক্রিয়েট করে। এরপরে এই পেজটির যে গ্রামারগুলি রয়েছে সেটিও আমরা দেখে নেব একসঙ্গে। 345 পেজে রয়েছে, ডু অ্যাজ ডাইরেক্টেড। She said with a little exclamation, I did not know anyone else was here. ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে প্রথমে যেরকম রয়েছে she said with a little exclamation লিখে দিলাম। এরপরে এ পাশটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে দ্যাট লিঙ্কার বসলো। এরপর সাবজেক্ট আই, এটা হচ্ছে বোঝাচ্ছে মেয়েটিকে, তাই জন্য হচ্ছে সি বসানো হলো পার্সন চেঞ্জ করে। এরপরে ডিড নট রয়েছে, মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে, তাহলে হ্যাড নট নোন। এরপরে এনি ওয়ান এলস, এরপরে আবার ওয়াজ রয়েছে, এটা হবে হ্যাড বিন, হেয়ারটা দেয়ার হয়ে যাবে। তাহলে সি সেড উইথ এ লিটল এক্সক্লেমেশন দ্যাট সি হ্যাড নট নোন এনি ওয়ান এলস হ্যাড বিন দেয়ার। এরপর রয়েছে দি জার পুট অন সিম্পল ক্লথস, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে অবজেক্ট সিম্পল ক্লথস এটাকে শুরুতে নিয়ে আসা হলো, পাস্ট টেন্সের বি ভার্ব ওয়ার বসলো এবং ভার্বের থার্ড ফর্ম পুট অন একসঙ্গে বসে গেল। এরপরে প্রিপোজিশন বাই এবং সাবজেক্টটা বাইয়ের পরে বসে গেল। অ্যান্সারটা হলো সিম্পল ক্লথস ওয়ার পুট অন বাই দি জার। এরপরে রয়েছে মাই মাদার্স লাইনেজ ওয়াজ দি মোর ডিস্টিংগুইশড দেন মাই ফাদার্স, পজিটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে। এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার রিপিট হলো। মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট সো ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। এরপর রয়েছে ইউ মাইট রান দ্যাট কম থ্রু ইউর হেয়ার সো ইউ উইল লুক প্রেজেন্টেবল, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তো আমরা পুরো হেয়ার পর্যন্ত যা আছে লিখব। এরপরে এই যে সো ইউ উইল লুক, এটার জায়গায় লিখে দেব টু লুক প্রেজেন্টেবল। অ্যান্সারটা হলো ইউ মাইট রান দ্যাট কম থ্রু ইউর হেয়ার টু লুক প্রেজেন্টেবল, সিম্পল সেন্টেন্সে জয়েন হয়ে যাবে। এরপরে রয়েছে ইউ উইল রিমেম্বার দ্যাট মাই অক্সেন মিডোজ টাচ ইউর ব্রিচ উডস, এটা হচ্ছে স্প্লিটিং করতে দেওয়া রয়েছে। প্রথমটাতে করলাম মাই অক্সেন মিডোজ টাচ ইউর ব্রিচ উডস এবং তারপরে করলাম ইউ উইল রিমেম্বার দ্যাট। এরপরে রয়েছে হি স্লিপস ইন সানলাইট, এটা নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। যদিও এই অ্যান্সারটাতে আমার একটু কনফিউশন রয়েছে, যদি অন্য কোনো অ্যান্সার হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অ্যান্সারটা করলাম হি ডাজ নট স্লিপ উইথাউট সানলাইট। এরপর আর্টিকেল প্রিপোজিশনটা রয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে এবং যে এরর কারেকশানটা রয়েছে স্ট্রং রুটস থেকে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।